আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। অনেক বড় ক্লাবের ডাউনফল হইছে। আবার অনেক ছোট ক্লাব যারা ট্রফি জিতে বসে আছে। ফুটবলে এমন স্টোরি অনেক আছে। ইভেন এখন পর্যন্ত হইতেছে। আপনি জাস্ট গত সিজনের আগের সিজনে নজর দিন। যে সিজন ম্যানচেস্টার সিটি ট্রাভেল জিতছে, ওই সিজন ম্যানচেস্টার সিটি কেমন পারফরম্যান্স করছে? আর্লিন হালান্ড কেমন পারফরম্যান্স করছে? কত স্কোর করছে? ওইদিকে একটু নজর দিন। এরপর আপনি জাভি আলোনসোর লেভারকুজেনে নজর দিন। গত সিজন লেভারকুজেন কেমন পারফরম্যান্স করছে? কোন পজিশনে ছিল? আর এই সিজন কোন পজিশনে আছে? কেমন পারফরম্যান্স করতেছে? ওইদিকে আপনারা একটু নজর দিন। সবকিছু সিনারি ভাই। এটা ফুটবল। এখানে অনেক কিছুই হয়। আপনার চোখের সামনে এইখানে অনেক কিছু চেঞ্জ হবে, অনেক পরিবর্তন হবে, যেটা আপনি বুঝতে পারবেন। এই যে এই সিজন ম্যানচেস্টার সিটি কেমন করতেছে, লেভারকুজেন কেমন করতেছে। ওকে, আমি এই দুইটাকে সাইডে রাখলাম। আমি একজন পার্সন নিয়ে কথা বলি, একজন প্লেয়ার নিয়ে কথা বলি। এই যে কিলিয়ান এমবাপ্পে প্রত্যেক সিজন লিগ ওয়ানের টপ স্কোরার হইতো, বাট রিয়াল মাদ্রিদে জয়েন করছে বেশি দিন হয় নাই, এক সিজনও হয় নাই। কিলিয়ান এমবাপ্পে এখন কি করতেছে? সে লিগ ওয়ানের টপ স্কোরার ছিল, বেস্ট প্লেয়ার ছিল। যাই হোক, আমি সিটিকে সাইডে রাখি, হালান্ডকে সাইডে রাখি, কিলিয়ান এমবাপ্পেকে সাইডে রাখি। আমি জাভি আলোনসোর লেভারকুজেন নিয়ে কথা বলি। এই যে জাভি আলোনসোর লেভারকুজেন, এরা গত সিজন আনবিটেন থাইকা সিজন শেষ করছে, আনবিটেন থাইকা বুন্দেসলিগা ট্রফি জিতছে। আর আপনি লেভারকুজেনের এই সিজন দেখেন, 2024-2025 সিজন দেখেন, এরা পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে ভাই। এমন না যারা ম্যাচ হারতেছে এতটাও কিন্তু খারাপ করতেছে না। বুন্দেসলিগায় এখন পর্যন্ত 12টা ম্যাচ খেলছে, যেখানে শুধুমাত্র একটা ম্যাচ হারছে, বাট এরা পয়েন্ট পাইতেছে না, ম্যাচ ড্র করতেছে। এই লেভারকুজেন গত সিজন 51 ম্যাচ আনবিটেন ছিল। জাভি আলোনসো প্রত্যেকটা ম্যাচ যে কোনো ভাবেই হোক অ্যারেঞ্জ করে ফেলছে, অ্যাডজাস্ট করে ফেলছে। জাভি আলোনসোর আন্ডারে লেভারকুজেন প্রথমবারের মতো শিরোপা জিতছে। এরপর পোকাল জিতছিল। হ্যাঁ, আটালান্টার সাথে যদি উইন হইতে পারতো, কেবল নিয়ে ঘুমাইতো, বাট ওইটা হয় নাই। গত সিজন এত ভালো খেলা, এত ভালো পারফরমেন্স করা, উঠতে থাকা লেভারকুজেনের এই সিজন কি হয়েছে? বুন্দেসলিগার টেবিল টপার, আবারও বায়ার্ন মিউনিক, 2 নম্বরে ফ্রাঙ্কফুর্ট, আর 3 নম্বরে বায়ার লেভারকুজেন। এর উপর বায়ার্ন মিউনিক লেভারকুজেন থেকে 7 পয়েন্টে গিয়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, লেভারকুজেন কি বায়ার্ন মিউনিকের এই 7 পয়েন্টকে বিট করতে পারবে? টাইটেল জিততে পারবে? 1 নম্বরে আসতে পারবে? এটার উত্তর আমি দিতেছি, এটা কখনোই পসিবল না। আপনার বায়ার্ন মিউনিক যখন একটা টিম থেকে 6-7 পয়েন্টের লিডে থাকে, তখন ওই টিমের জন্য এটা রিস্ক হয়ে যায়, ওইটা ইম্পসিবল হয়ে যায়। এই সিজন বায়ার্ন মিউনিককে বিট করা ইম্পসিবল। বায়ার্ন মিউনিক বুন্দেসলিগার টাইটেল জিতবে। আর বায়ার্ন মিউনিকের সিজন কেমন যাইতেছে ওইটা আপনারা ভালো করেই দেখতেছেন। আমি এই মুহূর্তে বায়ার্ন মিউনিক নিয়ে কথা বলতেছি না, আমি বায়ার লেভারকুজেন নিয়ে কথা বলতেছি। আমার কথা হচ্ছে, লেভারকুজেন এই সিজন এত পিছিয়ে থাকার কারণ কি? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। কেন এরা গত সিজন এত ভালো করছে, এই সিজন এসে কি হয়েছে? এই যে এই টিমটাতে কোনো কিছু চেঞ্জ হয় নাই, সেম ম্যানেজার, সেম স্কোয়াড, সেম ফরমেশন, তারপরেও এক সিজনের মধ্যে এত পরিবর্তন। এক সিজন থেকে অন্য সিজনে শিফট হয়েছে, এর মধ্যেই এত পরিবর্তন। গত সিজন এই স্কোয়াড নিয়ে জাভি আলোনসো কি পরিমাণ অ্যাটাকিং ফুটবল খেলছে, ওটা আপনাদের সবার জানা, সবার দেখা। হ্যাঁ, যারা মিস করছেন তারা বায়ার লেভারকুজেনের গত সিজনের প্রত্যেকটা ম্যাচ 90 মিনিট করে দেখেন। আপনি জাস্ট অবাক হবেন। জাভি আলোনসো এমন এমন টাইমে ম্যাচ বের করে নিয়ে আসছে, একদম লাস্ট মোমেন্ট। আপনার মনে হতে পারে জাভি আলোনসো হারতেছে, বায়ার লেভারকুজেন হারতেছে, বাট এরা 90+ মিনিটে স্কোর করতো, বেস্ট একটা কামব্যাক দিয়ে ম্যাচ উইন হইতো অথবা ম্যাচ ড্র হইতো। এই যে এখানে এই স্কোয়াড, এখানে কোনো পরিবর্তন নাই, সেম সবাই, 4-5-1, 3-5-2। এটা জাভি আলোনসোর অ্যাটাকিং ফরমেশন। জাভি আলোনসো এই ফরমেশনে হিউজ অ্যাটাকিং ফুটবল খেলে। এই যে এখানে ফ্রন্ট 6 অথবা 5, ওদের কাজ ছিল কি? এদের কাজ ছিল অ্যাটাক করা, কাউন্টার অ্যাটাক করা, ডমিনেট করা, মিডকে কন্ট্রোল করা। আর আপনারা দেখেন এই সিজন সেম স্কোয়াড, সেম ফরমেশন, বাট হইতেছে না। 2023-2024-এ যেমন ছিল তেমন পাইতেছে না। গত সিজন আমরা সবাই জানতাম লেভারকুজেন যদি পিছিয়ে থাকে, আমাদের হোপ ছিল একটা কামব্যাক দিবে, বাট এই সিজন আমরা ওই রকম হোপ করতে পারতেছি না। ম্যাচ ড্র করতে কষ্ট হয়ে যায়, ম্যাচের পর ম্যাচ পয়েন্ট ড্রপ করতেছে। হ্যাঁ, বর্তমানে স্কোয়াডে একজন চেঞ্জ হয়েছে, কুসুনু ছিল, সে এখন লেভারকুজেন ছাড়ছে, লেভারকুজেনে নাই, বাট এই একজন দিয়ে কিছুই না। এখন আমার মেইন প্রশ্ন হচ্ছে, বায়ার লেভারকুজেন এই সিজন এত বাজে খেলতেছে কেন? গত সিজনের মতো পারফরমেন্স করতে পারতেছে না কেন? কামব্যাক দিতে পারতেছে না কেন? দেখেন এই যে এই টিমে ওই রকম উল্টায় ফেলার মতো কোনো প্লেয়ার নাই। হ্যাঁ, এখানে ফ্লোরিয়ান আছে, ঢাকা আছে, পিংপং আছে, এরাই, বাট এরা একাই যে উল্টায় ফেলবে এমন কিছু না।
প্রত্যেকটা টিমে সাপোর্ট প্রয়োজন হয়, একজন দুইজন কিছুই করতে পারে না। একটা 11-এ প্রত্যেকটা প্লেয়ার সাপোর্টিভ হইতে হয়। হ্যাঁ, এই স্কোয়াড দিয়ে, এই 11 দিয়ে লিড করা যায়, বাট আমার মনে হচ্ছে এই টিমে যারা আছে সবাই সেম, প্রত্যেকের কোয়ালিটি সেম, যার কারণে কারোর সাথে কারো জমতেছে না। এইখানে আমি একটা কথা বলি, এই যে প্লেয়ারগুলা, এরা গত সিজন কেমন খেলছে, এরা এদের যে গেম, যে পারফরমেন্স, এর থেকে বেশি দিয়ে ফেলছে। নতুন কোচ পাইছে, বেস্ট কোচ পাইছে, উৎসাহিত ছিল, ভালো খেলছে, মানে ওরা ওভার পারফরমেন্স করছে, যেটা এই সিজন হইতেছে না। হ্যাঁ, লেভারকুজেন খারাপ করতেছে না, প্লেয়াররা খারাপ করতেছে না, বাট গত সিজনের মতো পারফরমেন্স আসতেছে না, প্লেয়াররাও দিতে পারতেছে না। এখন বলতে পারেন বায়ার্ন মিউনিক এই সিজন অনেক ভালো করতেছে, লেভারকুজেন এখানে পাত্তাই পাবে না, পাওয়ার কথাও না। এরা ভালো করতেছে, তাই পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। হ্যাঁ, আমিও মানি বায়ার্নের সিজন চেঞ্জ হয়েছে, বায়ার্ন গত সিজনের তুলনায় অনেক ভালো করতেছে, নর্মাল ব্যাপার। লেভারকুজেন গত সিজন যে পজিশনে ছিল, এই সিজন ওই পজিশনে বায়ার্ন মিউনিক আসছে। ভাই, এটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে। আপনার সাথেও এমন হচ্ছে, আপনার মনে হইতেছে আপনার কাছে কিছু নাই, আপনি কিছু পাইতেছেন না, আপনাকে দিয়ে কিছু হইতেছে না, বাট এমন একটা মোমেন্ট আসে যখন আপনি সব পাইতেছেন, আপনাকে দিয়ে সব হচ্ছে। ওইটা ভাগ্যের ব্যাপার ভাই। লেভারকুজেনের সাথে বায়ার্ন মিউনিকের সাথে ওইটাই হইতেছে। না হয় বায়ার্ন মিউনিক টানা 11 সিজন চ্যাম্পিয়ন হয়েছে, হুট করে বায়ার্ন লেভারকুজেন চলে আসছে। এটা ভাগ্যের ব্যাপার। আপনারা এখানে অনেকে হ্যারিকেনের কথা বলবেন, সে অভাগা, বাট এই সিজন বায়ার্ন মিউনিক শিরোপা জিতবে, হ্যারিকেনের দোষ দিতে পারবেন না ভাই। ফুটবল দুনিয়ায় এখন পর্যন্ত এমন অনেক টিম আছে যারা হুট করে আসছে, খেলছে, জিতে গেছে, আবার হারিয়ে গেছে। সো এটা নিয়ে আফসোস করে কিছুই হবে না। লেভারকুজেনের ভাগ্য ভালো ছিল গত সিজন, হয়তো এমন চান্স লেভারকুজেন আর পাবে না, এরপর জাভি আলোনসো ক্লাব ছাড়তে পারে, এমন রিউমার্সও হচ্ছে। এই যে জাভি আলোনসো হঠাৎ করে লেভারকুজেনে আসলো, প্রথম সিজনে আনবিটেন থেকে শিরোপা জিতলো, 2টা ট্রফি জিতলো, এটা লেভারকুজেনের ভাগ্য ভাই।